মাঠ থেকে বাড়ি ফেরার সময় দেখি কলে জল এসেছে, কিন্তু জলটা অতটা ঠান্ডা না, তাই জন্যে না, সেই জন্যে এখন হাত মুখ ধুয়ে তারপর বাড়ি যাব জল নিয়ে। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল কটা বাজে ঠিক জানি না, পড়ানো আছে 8টা থেকে। থাকো সঙ্গে সারাদিন, ব্লগটা দেখতে থাকো। জল নিয়ে যাই। এখন জলের দাম বেড়ে গেছে, আমাদের এখানে 15 টাকা হয়ে গেছে। আবার শুনলাম যে 10 টাকা করে দিয়েছে, জল কম বিক্রি হয়েছে। চোখ মুখ ধুয়ে যাব। এই হাঁটা পড়ে যাচ্ছি, জামা মানে জার্সি, সেই জন্যে হয়ে যাচ্ছে, হাত পা ট্যান পড়ে যাচ্ছে দূরে। হালকা প্রচুর জল খেয়েছে সকাল থেকে। নিমাই তো সেই ঘামছে একেবারে, 5 কেজি জল মনে হয় ওর বেরিয়ে গেল। নিয়ে বোতলটা। আমি তো বাড়ি এসে রেডি হয়ে বিছানা পেতে বসেছিলাম, পড়াতে মানে পড়াবো বলে বসে আছি। আসবে আসে আর না, 8:30 বেজে গেল। 8টা থেকে পড়ায়, দিয়ে কল করলাম, বললো 11টা থেকে আসবে। ওর নাকি স্কুল চালু হয়েছে, যাই হোক হবে কোনো কারণ। তো আগে থেকে জানিয়ে দিলে তাহলে আমি এইভাবে রেডি হয়ে বসে থাকতাম না। বললো 11টার সময় তাহলে যাবে না যাবে না, বললাম ঠিক আছে পাঠিয়ে দিও। এখন 9:30 বাজে। মা ওই তিল গোছাচ্ছে ওপরে। আজকে সকালবেলা টিফিন হবে ভাত, আলু সিদ্ধ ভাত, ঘি। মা বলছিল সিমুই করবো, সিমুই এনেছে কালকে বাবা। বললাম থাক, এখন করতে হবে না, রাত্রিবেলা খাবো, সকালবেলা ভালো লাগছে না, ঠান্ডা খাবো। তো খেয়ে নিয়ে স্নান করে নিয়ে তারপর পড়াতে বসবো, তারপরে আবার খাবো। এটা বলছে মা দেখো গুরুর কৃপায় আমরা ভাগ্যিস ওদের থেকে জল নিই। হ্যাঁ হ্যাঁ, এতদিন কথা বলিনি কি। একদিনের জন্য জলের দাম বেড়ে আবার কমিয়ে দিয়েছে, জলের দাম আবার 10 টাকা হয়ে গেছে। যাক, আমাদের তাহলে জল কিনেই খাবো। 15 টাকাটা একটু বেশি গায়ে লাগতো। আর বাবা তো এসে খেয়ে গেল ভাত, সিদ্ধ ভাত, আলু সিদ্ধ। মা ডাল দিতে ভুলে গেছিলো, এখন আবার দ্বিতীয়বার দিয়ে দিয়েছিলাম। ও পরে আবার সিটি দিলে ডাল দিলে। আর এই যে লেবু, একটাই লেবু ছিল আর আবার 10টা লেবু আনলো, এই যে খাটের উপর রাখা। 3, 3 6, 3 9 আর 10। লেবুগুলোর বিশাল গন্ধ, বলো, দারুণ ভালো। টিফিন করে মা এখন বসেছে পাট শাক বাছতে। বাবা আজকে মাঠ থেকে পাট শাক এনেছে অনেকদিন পর। পাট শাক ভাজা হবে তো? বললো এবার আমি যাবো স্নান করতে, কারণ পড়তে আসবে তো। স্নান করে একেবারে বসবো। কুমড়ো ডাঁটা সব দিয়ে, পটল দিয়ে একটা চচ্চড়ি দিয়ে করবো। তিলের কাজ আবার কখন? তো মা দোকানে গেছিলো শাড়ি নিতে, ওই কাকু এসেছিলো শাড়ির কাকু দিয়ে এখন আসলো। গ্লুকন্ডি তো কালকে খাওয়া হয়নি, আজকে খাওয়া, একটা কৌটোতে ঢালতে হবে। এখন মা গ্লুকন্ডি বানাবেন। অরেঞ্জ কালার না? হ্যাঁ অরেঞ্জ, হালকা অরেঞ্জ। অরেঞ্জ গরমকালে অরেঞ্জ ফ্লেভার। চামচ বলেছে 4 টিস্পুন, কিন্তু এই স্পুনগুলো তো বড় টিস্পুন না, এটা টিস্পুনের তুলনায় বড়। এখন বের করা যায়, পড়ে যাবে না? এগুলো 2 চামচেই হয়ে যাবে। হ্যাঁ দিতে হবে। আজকে আমার রান্না চাপাতে দেরি হয়ে গেল দোকানে গেল বলে। এই যে এখানে রয়েছে পটল, আলু, কুমড়ো। এখানে ডাটার কালারগুলো কি সুন্দর বলো মা, পুরো একদম চোখে লাগা। আর এই যে পাট শাক। আর মা এখন চাল ধুচ্ছে, চাল। আমি যাবো স্নান করতে, আমার স্নানেরও দেরি হয়ে গেল, সব উল্টো পাল্টা। খাওয়া দাওয়া করে একটা আম খেয়ে কালকের মতো এই ঘরে শুয়ে পড়েছি। বাবার নাক ডাকার আওয়াজ পাচ্ছ, আগে ভীষণ নাক ডাকতো ঘুমাতে। বাবা খাটের উপর আর আমরা দুজন নিচে রোজকার মতো, মানে কালকের মতো রোজকার মতো। আর এখন আরেকজনের গলার আওয়াজ পাচ্ছি, মানে আমার ব্লগটা এখন দেখছি মোবাইলে, বাবার মোবাইলে। গরম গরম খবর, ব্লগের মধ্যে ব্লগ দেখছি আমরা। এটা না
গুড ইভিনিং এভরিওয়ান। এখন 6:45 বাজে। ঘুম থেকে উঠলাম আমি 6:30টায়। তার আগেই ঘুম ভেঙে গেছে, কারণ বাবা বাড়ি ছিল না। ওই দাদুদের এখন যদিও দুধ নিই না ওই দাদুর থেকে, মানে দাদুদের তো গরুর দুধ দেয় না, এখন বাচ্চা হবে তো তাও ওই বলে অভ্যাস আর কি। দাদুদের আম বাগানে গেছিলো দাদুকে আম পাড়তে হেল্প করতে, তো আমও নিয়ে এসেছে, দাদু দিয়েছে। কালকেও আবার যাবে পাড়তে, সেই জালতি দিয়ে টেনে টেনে। আমার এত ভালো লাগতো না, আমার ঠাম্মার বাড়ি একটা গাছ ছিল, আম গাছ। তো যখন আম হতো ওই যে পারতো দাদু ঠাম্মা জালতি দিয়ে, ওর মধ্যে আম দেখতে এত ভালো লাগে। জালতির মধ্যে টুক করে আম পেরে তারপরে নামানো, আমি না মানে ধরে নামাতাম আর কি আম। তো ওইভাবে পারতে গেছিলো, দাদুটা গাছে উঠেছিলো আর বাবা নামিয়ে নামিয়ে রাখছিল আর কি। তো খাটের তলায় রেখেছে সব আম, তোমাদেরকে দেখাচ্ছি পরে। গাছ পাকা আম, একটু সাইজটা ছোটো ছোটো। আর মা উপরে এখন তিল গোছাচ্ছে। ঘুম ক ঘন্টা হলো, 4টের সময় ঘুমিয়েছি, 6টাই বলা যায় ঘুম ভেঙেছে। তারপরে এমনিই শুয়েছিলাম, উঠতে পারছিলাম না, চোখ খোলা যায় না ঘুম ভাঙলেও। যদি খুব দরকারি হতো তাহলে তো উঠে পড়তে হতো, যেমন সকালবেলা যতই উঠতে ইচ্ছা না করুক তাও উঠতে হয়। তো এখন আমি দেখি চোখে মুখে জল দেবো, সন্ধ্যা যদি মা না দেয় আমাকে দিতে হবে। দেখো সন্ধ্যা হয়ে গেছে একদম, ঠিক আছে। এই যে একটা গাছ পাকা আম ধুয়ে দিলাম, এটা শক্ত আছে। আর কতগুলো আম তোমার পড়ে ফেটে গেছে, নরম নরম হয়ে গেছে। পাকা আম নিচে পড়লে যা হয়। আর একটা আম তোমাকে দেখায়, দাঁড়াও, এত সুন্দর আমটা, পুরো গাছ পাকা, এত সুন্দর গন্ধ গাছ পাকা আমের, দারুণ। এটা কাটলেও হতো, সুন্দর দেখতে। এই দেখো, এই আমটা যেমন ফেটে গেছে, এটা কাঁচা আম ফেটে গেছে, বাকিগুলো সব অক্ষত অবস্থায় আছে। ফ্রিজে মনে হয় একটা রেখেছে, এই যে সব দেখো হলুদ হলুদ, এটাই সেরা দেখতে আর কি। আমি তো আগের বছর দেশলাই আর গ্যাস লাইট জ্বালানো শিখেছিলাম। দেশলাইটা এখন পারবো কিনা জানি না, কিন্তু গ্যাস লাইটটা মাঝে 2-1বার জ্বালিয়েছিলাম। আর এই কদিন আগে সন্ধ্যা দিলাম সেদিন জ্বালিয়েছিলাম, আর আজকেও জ্বালিয়েছি। আজকে প্রথমে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, তারপরে ধূপটা জ্বালালাম প্রদীপের আলোয়। মা এখন আবার স্নান করছে, নাকি এই প্রথম স্নান করছে আজকে জানি না। এই তিল গোছানোর জন্য মায়ের স্নান ফান উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। তারপর প্রসাদ খেয়ে রেডি হয়ে, কালকে তো কাজটা মেটেনি, কিন্তু আজকে ব্যাংক খুলেছে বাবা বললো। সেকেন্ড স্যাটারডে তো, সেই জন্য ফার্স্ট স্যাটারডে মনে হয় খোলে না। এই যে প্রসাদে আমি দিয়েছি একটা চল কেটে, বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এখন অতটা দিলাম না, আর ছোটো থালায় ধরবেও না। গাছ পাকা আমের কোনো তুলনা নেই, যেমন টেস্ট তেমন রস। দারুণ। কালকে যে দরকারে বেরিয়েছিলাম সে দরকার মেটেনি, সেই জন্য আজকে আবার যেতে হচ্ছে। তো তিল গুছিয়ে চান টান করে ফ্রেশ হয়ে গেছি, এইবার যাব বটতলায়। তারপরে কখন ফিরি দেখা যাক। সন্ধ্যা টন্ধ্যা দীপিকায় দিল আজকে, কারণ আমি ওপরে ছিলাম, তিল গোছাচ্ছিলাম। চলো ঘুরে আসি। ভালো ছুটিগুলো ভালো ছিল, সুন্দর ছুটি দিয়েছিল। এটাও হচ্ছে না কোটায় হাওয়াই 140-150 দাম। আমি একটা চটি নেওয়ার পরিকল্পনা করছি, দেখো তো কেমন লাগছে। এটা কিন্তু ছোট সাইজ নেই, এমন ধরনের নেবো না আমি। প্লাস্টিক মনে হচ্ছে, এটা প্লাস্টিক তো না। খাদিমের এইগুলো দেখ, দুটো করেই ফেলো 2 প্যাকেট। 2 প্যাকেট বেশি খেয়ে না না, বেশি হলেও অসুবিধা নেই, ফ্রিজে থাকবে। তো রান্নাঘরে চলে আসলাম চেঞ্জ করে। আর মায়ের অনেকগুলো ব্লাউজ শাড়ি কেচে দিয়েছিলাম, মানে শাড়িগুলো জল ধোয়া করেছিলাম, ওগুলো সব মেলে দিলে। এখন মা ছাদে অনেকক্ষণ বসবে। এখন হচ্ছে গ্যাসে সিমুই হবে, সিমুইটা ভাজা হবে ঘিয়ে, খাঁটি ঘি বাড়ির, ঠিক আছে।
এইদিকে ওভেনে দুধ জাল দেওয়া হচ্ছে, এটাতে পুরোটাতেই সিমুই হবে, তাই তো? আচ্ছা, আর এই দুধটা আমি খাবো, ঠিক আছে? আবার আরও দুধ আসবে 500 গ্রাম আজকে, মানে কালকে দুধ খাওয়া হয়নি তো সেই জন্য দুধ জমে যাচ্ছে। ওষুধ দুধও মনে হয় কিছু আছে না? ভাজা সিমুইও পাওয়া যায়, কিন্তু আমি বাবাকে বলি যে না ভাজাটাই আনবে, এটা অনেক সিমুই বাড়িতে ঘি দিয়ে ভাজলে আলাদা টেস্ট লাগে, ভাজাগুলো একদম ভালো লাগে না, বলো? কালো কালো, হ্যাঁ করেই ফেলো, দেখলে আপনার আবার যেদিন হবে সেদিন আনলেই হবে, বাট কবে হবে চাচ্ছি না। হাত তেলে মানে ছাঁকা তেলে ভাজা হচ্ছে, চুপ করছে না। এর মধ্যে কি এলাচ দিয়েছো নাকি? তেজপাতা ছিল না? কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, সেন্ট कोई है कोई मैंने বলছে মাম্মি জি। এখন বাজে 9:45। মা চিড়ে ভেজেছিল, আমি এক গাল মতো নিয়েছি টুকটুক করে, আর বাবা মা খেলো, মাও কম খেয়েছে। আর এখন এই যে সিমুই খাবো, এতটা খাবো না, আমি এতটা খেতে পারবো না, আর আমার বাসিটা বেশি ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা অল্প একটু খাবো, মা খাবে বাকিটা, আর ভাত আছে অল্প, মা ওটা খাচ্ছে। যখন বানিয়েছিল তখন একদম পাতলা পাতলা ছিল, আর এখন দেখো কেমন ঘন ঘন, মানে চাপ চাপ হয়ে গেছে একদম। না না না, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা চান করছি, আর চুলটা হালকা ভেজে ভেজে থাকছে, তাই এখন একটু ছেড়ে দিলাম, আর একটু বাজাজ তেল লাগালাম, রুক্ষ লাগছে, রোদ্দুরের মধ্যে কাজ করলে না চুল খুব রাফ হয়ে যায়, তো এখন একটু ছেড়ে দিলাম। দীপিকা আসলে বলবে একটু আমাকে বিনুনিটা করে দে, ওর চুল বেঁধে দিলাম ছাদে বসেই। তো ওর বাবা শুয়ে পড়েছে, খেলাম, খাওয়া দাওয়া হলো, ভাত ছিল অল্প একটু, আর এই ডাঁটা কুমড়ো পটলের তরকারি ছিল, ওটা দিয়ে আমি একটু ভাত খেয়ে নিলাম, আর একটু পায়েস খেলাম, ব্যাস পেট ভর্তি হয়ে গেল। আর দীপিকা কী খেলো? ওই চিড়ে ভাজা, ও চিড়ে ভাজাও খেয়েছি আমি ছাদে বসে। যেদিকে আলো সেদিকে বসে কথা বলো না, এখানে আলো আসছে ভালোই। এই আলো আর না, এদিক থেকে ভালো লাগে না, আমি বলছি ভালো লাগছে, আমি এদিক থেকে আমার মুখ দেখে আমার দেখ কেমন লাগছে, আর এখানে একটা বেশ গ্লেজ লাগছে। তো ঠিক আছে, তাহলে দীপিকাও চলে এসছে, এবার শুয়ে পড়বো, ঘুম পেয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।